नमस्कार केमन आছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, এখন বিকেল 3:30 পৌনে 4টে মতন বাজে। আজ আমরা একসাথে চিকবাল্লাপুর ওখানটাতে যাচ্ছি, যেখানে আদিযোগীর যে সেই শিব ঠাকুরের যেই ভীষণ সুন্দর স্ট্যাচু, যেটা খুবই ভিডিওতে রিলসে দেখি। তো আমার আজকে ওখানেই যাচ্ছি। আমাদের ঘর থেকে মোটামুটি 65 থেকে 68 কিলোমিটার মতন। আমরা আর কৃষরা একসাথে যাচ্ছি। ভারী আনন্দ সবার। কোথাও ঘুরতে গেলেই তো আনন্দ হয়, ছোট বড় সবারই। আর এখানে শনি রোববার হলেই দেখেছি, আমাদের তো তাও অতটা যাওয়া হয় না। মানে এখানে যেহেতু সবারই মানে ম্যাক্সিমামেরই আত্মীয় স্বজন সবাই দূরে রয়েছে, তো তার জন্য উইকেন্ডটা পড়লেই সবাই কোথাও না কোথাও বেরিয়ে যায়। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, আকাশটা কি ভালো লাগছে দেখুন। আর এই রাস্তাটা না খুব সুন্দর। আর এটা তো 65-68 কিলোমিটার মতন দূরে, তো ব্যাঙ্গালোরের একদম বাইরে আর কি। আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, রাস্তার পাশে অনেক বাতাবি লেবু দেখা গেছে, তাই কেনার জন্য সৌমিত্র আর ওই দাদা গেছে, আমরা গাড়িতেই বসে আছি। এখনো আমরা ডেস্টিনেশনে পৌঁছইনি। তিনিশা তো ভারী অস্থির, ও যে এতক্ষণ গাড়িতে বসে থাকতে হচ্ছে তার জন্যই। রাস্তাটাও খুব সুন্দর, আর আজকে উইকেন্ড বলে ট্রাফিকটা একটু কম। বাতাবি লেবু আর কেনা হয়নি। একটা বাতাবি লেবুর দাম বলছে 400 টাকা। আমাদের ওখানে তো বাতাবি লেবু মানে এত হয়, গাছের নিচে পড়ে পড়ে থাকে, তো সেটার জন্য আর কিনতে মন চায়নি 400 টাকা দিয়ে একটা লেবু। এই রাস্তাটা মনে হচ্ছে পাহাড়ের দিকে কোথাও আমরা যাচ্ছি। চারিদিকটায় বেশ উঁচু পাহাড় নয়, তবে টিলা টিলা মতন রয়েছে। খুব সুন্দর রাস্তাটা। আর আমার ক্ষেত্রে আমি দেখেছি, যে কোনো কোথাও ঘুরতে গেলে ডেস্টিনেশনে পৌঁছানোটা জানা বেশি ভালো লাগে, রাস্তাটা তার থেকে যেন আরও বেশি ভালো লাগে। সেই কাশ্মীর যখন গেছিলাম, এই গুলমার্গ, এই সোনমার্গ, সুন্দর, অবশ্যই সুন্দর, ঠিক আছে, কিন্তু যেই রাস্তা ধরে আমরা যেতাম সেই রাস্তাগুলোই মনে হয় যেন শেষ যেন না হয়, এত সুন্দর। কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন, ডিভাইডার যে রয়েছে সেখানটাতে অনেক ফুল গাছ আর প্রচুর ফুল হয়ে আছে। খুব ভালো লাগছে দেখতে। রাস্তাটা দিয়ে মনে হচ্ছে আরও যাই আরও যাই। তো এখানে জানেন তো বাসে করেও আসা যায়। তো ম্যাজিস্টিক থেকে বাস ধরতে হয়, চিকবাল্লাপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার অটো আছে, যেটা আদিযোগী যায় আর কি। তো বাসে করেও আসা যায়। আমরা এসেছি আজকে গাড়ি করেই। আর এখানের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এখানকার যে একটা লাইটের শো হয়, ওটা আমি ভিডিওতেও আগে দেখেছিলাম। কি অপূর্ব লাগছে দেখুন, আকাশটা, রাস্তাটা খুব ভালো লাগছে। তো ওই লাইটিং শোটা 7:15 ওরকম সময় নাগাদ শুরু হয়। এখন 4:45 বেজে গেছে। তিশান ঘুমিয়ে পড়েছে, তিনিশা অস্থির হয়ে ক্লান্ত। আমাদের আর কতক্ষণ যেতে হবে, আমরা তো পৌঁছচ্ছিই না। আমাদের আবার সবার খুব খিদে পেয়ে গেছে, তাই এক জায়গায় দাঁড়িয়ে পেয়ারা কেনা হয়েছে। এখানে পেয়ারাগুলো বেশ ভালো খেতে, ভেতরে আবার নুন লঙ্কাও দিয়ে দিয়েছে। কিছু পেয়ারা খাওয়া হয়েছে, কিছু রয়েছে, আবার যাচ্ছি। চারিদিকে ছোট ছোট পাহাড়, টিলা, বেশি উঁচু পাহাড় নয়, বললামই তো। খুব ভালো লাগছে যেতে। এখানে দাঁড়িয়ে না সামনে অনেকে আবার দেখছি রাস্তায় ফটো তুলছেন। আমরা আরেকটু এগোই, দেখি, তখন আমরাও নামবো। সেই গাড়ির থেকে নামাও তো এক ব্যাপার, বাচ্চা এই জুতো খুলে ফেলছে, আরে আবার জুতো খোঁজো, একজন নামছে তো আরেকজন নামছে না। এই যে চলে এসেছি, এই যে দেখুন গেটটা। এই গেটটা আগে ছিল না, বেশ কয়েক বছর আগে। এটা কিছু বছর আগেই করেছে আর কি। কি অপূর্ব লাগছে দেখতে রাস্তাটা। আপনারা যারা ব্যাঙ্গালোরে আসবেন এখানে যেতে পারেন, বেশ ভালো লাগবে। গাড়ি নিয়ে আসাটা বেশি সুবিধাজনক। চলুন যাই। আদিযোগীর যে অরিজিনাল যেটা প্রথম হয়েছিল সেটা তো তামিলনাড়ুতে, কোয়েম্বাটুরে। আর এইখানে যে ব্যাঙ্গালোরে চিকবাল্লাপুরে এটা হয়েছে, এটা হচ্ছে বেশি বছর হয়নি, হয়েছে
এই শিব ঠাকুরের মূর্তিটা হচ্ছে 112 ফুট উচ্চতা। তো ভীষণ সুন্দর, পরিবেশটাই খুব সুন্দর, মানে ঈশ্বর আর প্রকৃতি যেন এক হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এখন একদম পড়ন্ত বিকেল। ব্যাঙ্গালোরে যেমন দেখেছি সন্ধেটা একটু না দেরি করে হয়, 6:30, তো এখন 5টা 5:30 মতন বাজে, এখনো আলো রয়েছে। অনেক গাড়ি আবার দেখছি ফিরেও আসছে। এখানটাতে আমরা একটু দাঁড়িয়েছি, আরও অনেক গাড়ি দাঁড়ানো, আমরা একটু ফটো টটো তুলে নিই, তারপর আমরা মেন যেই উদ্দেশ্যে আসা সেখানে এগোবো। ওটা সামনেই, আর 1-1.5 কিলোমিটারের মধ্যেই। চলুন একটু ফটো তুলে নিই। কি ভালো লাগছে দেখুন, চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে। তিনিশা রানীকে তো বসানোই মুশকিল, সে স্থির হয়ে বসতেই চায় না, শুধু নাচবে, দৌড়বে, খেলবে। চলুন, ফটো তোলা হয়ে গেছে, এবার আসল উদ্দেশ্যে যাই। রাস্তার পাশেও ছোট ছোট খাবারের দোকান রয়েছে, এখন আর খেতে গেলে দেরি হয়ে যাবে। ওই যে দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে না এখান থেকে দেখতে, দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলে এসেছি, এবার গাড়ি পার্কিং করে আমরা হেঁটে যাব। গাড়িটা দূরেই ইচ্ছে করে পার্ক করা হচ্ছে, কারণ বেরোনোর সময় আমরা কিছুটা হেঁটে চলে আসব। তাহলে ওই ফেরার সময়টাতে না সবাই একসাথে ফেরে, তো যাওয়ার সময় যে যার মতো টাইমে যায়, ওই সময়টাতে ভীষণ ট্রাফিক হয়ে যাবে। তার জন্য গাড়িটা দূরেই পার্কিং করা হয়েছে, বাকি পথটা আমরা হেঁটে হেঁটে চলে যাব। সামনেটাতে অনেক দোকানপাট রয়েছে। আমার মধ্যে সেই যে দক্ষিণেশ্বর, তারকেশ্বরে হয় না ছোট ছোট দোকান, ওরকম টুকটাক খাবারের দোকান, চপ ভাজছে, ফুচকার দোকান, আর টুকটাক জিনিসপত্র কেনার দোকানও রয়েছে। বাসে করেও প্রচুর মানুষজন আসছেন, খুবই ভিড় হবে মনে হয় আজকে। বাইরেটাতেই এত গাড়ির লাইন। চলুন যাই। সামনেই ফুচকার দোকান দেখেছি, ফুচকা খেতে আমরা সবাই খুব উৎসাহী, বিশেষ করে কুহু আর আমি। তবে এই ফুচকাগুলো না ওই সুজির ফুচকা, ওই শক্ত শক্ত হয়, যেটার পাপড়িগুলো একটু ভালোই ছিল ফুচকাটা খেতে। এই যে সব গাড়ির লাইন, এখানে দূরেও পার্কিং হচ্ছে, অনেকে আরো এগিয়ে গিয়ে ওখানটাতে পার্ক করছে গাড়ি। তো আমাদের আর ওখানে যাওয়া হয়নি, আগেই পার্ক করে দেয়া হয়েছে গাড়ি। তো জুতো খুলে ঢুকতে হবে। জুতো এমনি ওখানে রাখারও জায়গা রয়েছে, আর এমনিও আপনি খুলে ঢুকতে পারেন। তো এখানেই জুতো খুলে আমরা এবার ঢুকবো। প্রচন্ড ভিড়। বাইরেও একটা মন্দির রয়েছে, এই যে একটা মন্দির রয়েছে, এটা না হয় ফেরার সময় আমরা ঢুকবো মন্দিরে। এখন আমরা যাই ভেতরে। এখানটা আজকে এত ভিড়, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে ভেতরে। আমরা সবাই খুব এক্সাইটেড, এতদিন ধরে, অনেক দিন ধরে আসা হবে ভাবা হচ্ছে, কিন্তু আর আসা হয়নি। আজকে আলটিমেটলি হয়েছে। প্রচন্ড ভিড় দেখুন, তিনিশার হাত ধরে থাকতে হবে, মানে হারিয়ে গেলে খুঁজে পাবো না। ওই মূর্তির কাছেও যাওয়া যায়, ওখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এটার বিশেষ যেটা ভালো লাগছে, চারিদিকটাতে পাহাড় আর মাঝখানটাতে শিবের মূর্তিটা রয়েছে। এখন 6:30 6:30 মতন বাজে। আর দূরে যে দেখছেন ওটা না রেস্টুরেন্ট, এই একটাই রেস্টুরেন্ট ভেতরে রয়েছে আর কি। খুবই ভালো লাগছে। আর সামনে একটা বড় এই যে ষাঁড়ের মূর্তি রয়েছে, এটা দেখে তিশান্ত ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। ও হাম্বা হাম্বা করছে। হাম্বা হচ্ছে ওর অসম্ভব প্রিয়, ও বড় হয়ে হাম্বা হবে এটা বলে আর কি। এই মূর্তির কাছে এসে আমরা ওপরটাতে উঠেছি। ওপরটাতে উঠলে দেখা যায় ঠিকই, দূর থেকেই যেন বেশি ভালো। গলায় এটা রুদ্রাক্ষের মালা, দূর থেকে বোঝা যাচ্ছিল না। আপনাদের দাঁড়ান কাছ থেকে দেখাই। মূর্তিটা ছোঁয়া যায় না, চারিদিকটাতে আবার ত্রিশূলের মতো করে এই যে দেখুন ব্যারিকেড করা রয়েছে। আপনি জাস্ট উঠে মানে পুরোটা ঘুরে হাঁটতে পারবেন। এটা মূর্তির পিছন দিক থেকে বাইরেটা যে পাহাড় গাছপালা, খুব ভালো লাগছে দেখতে। আর এই সামনে মূর্তিটা, অনেক ভিড়। এই যে দেখুন ওপর থেকে নিচে লোক পুরো গিজগিজ করছে। আরো উইকেন্ড তো প্রচন্ড ভিড় আজকে, মেলার মতো পুরো।
এত ভিড় হলেও মানে খুব গাদাগাদি হচ্ছে ওরকম নয়, অনেকটা স্পেস তো। আরো বেশি আমার ভালো লাগছে কেন জানেন, কোনো ঘেরা জায়গা নয়, আকাশটা তো খোলা, ওই জন্য বেশি ভালো লাগছে। তবে কি এখানে যদি ওয়েদার খারাপ হয় বা বৃষ্টি হয় তাহলে লাইট শোটা সেদিনকে হয় না। অন্ধকার হয়ে গেছে, সবাই জায়গা নিয়ে বসে পড়েছে, একটু বাদেই লাইট শোটা শুরু হবে। আমরাও একটু জায়গা নিয়ে বসি, একটু দূরে বসলে মনে হয় বেশি ভালো লাগবে দেখতে। চলুন, বসে পড়েছি, এখনো সব আলোগুলো জ্বলছে। 7টা থেকেই মোটামুটি মিউজিকটা শুরু হয়ে যায়, তাই শুরু হয়ে গেছে দেখছি। তিশানের আবার খিদে পেয়ে গেছে, তিনিশা শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। এখনো শুরু হয়নি লাইট শোটা, এখানকার তো মেন আকর্ষণ এটাই। চারিদিকে লোকে পুরো ভর্তি, আরো উইকেন্ড তো তার জন্য এত ভিড় হয়েছে। এক্ষুনি শুরু হবে, অধীর আগ্রহে সবাই আমরা অপেক্ষা করছি। এই যে শিবের মূর্তিটা না, এটা জানেন তো 112 ফুট উচ্চতায়। আর এই ব্যাঙ্গালোরের যে এই মূর্তিটা, স্ট্যাচুটা চিকবাল্লাপুরে, এটা 2023 সালের 15ই জানুয়ারি এর উদ্বোধন হয়েছিল। আরেকটা ব্যাপার বেশ অদ্ভুত লাগলো, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই যে শুরু হয়েছে, শুরুটাই হচ্ছে ওই শিব ঠাকুরের মাথার চাঁদটায় লাইটটা জ্বলে ওটা দিয়ে, ভীষণ সুন্দর লাগছে। লাইট শো হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে মানে ভয়েস, যেটা সদ্গুরুরই বলা, আর মিউজিক চলছে। এই যে আদিযোগীর এই জায়গাটা, এটা সকাল 6টার সময় ওপেন হয় আর সন্ধে 8টার সময় বন্ধ হয়ে যায়। অপূর্ব লাগছে এই পরিবেশটা, চারিদিকে সব লাইট বন্ধ করে দিয়েছে। পাশেই যেই রেস্টুরেন্টটা রয়েছে সেখানের লাইটও বন্ধ। শিবের যে বিভিন্ন রূপ সেটার অর্থটা বলা হচ্ছে, আর বিভিন্ন রূপগুলো আলোর মাধ্যমে দেখানো হচ্ছে। টোটাল এই শোটা 14 থেকে 15 মিনিটের মতো হয়েছিল। মানে মিউজিকটা অনেকক্ষণ চলে, কিন্তু চারিদিকটা যে অন্ধকার থাকে এটা 14-15 মিনিট। এই 7টা15 থেকে 7:30, 7টা35 লাস্টের দিকে এরকম লাইট পড়ে, আর উল্টো দিকে যে পাহাড় রয়েছে ওটাতে গিয়ে লাইটটা পড়ছে। ভীষণ ভালো লাগছে দেখতে, একটা অন্যরকম পরিবেশ যেন তৈরি হয়ে গেছে। শেষ এখন লাইট শো। আমরা পাশেই এই গোশালাটা রয়েছে এখানটাতে এসেছি। তিশানের তো হাম্বা ভীষণ পছন্দ, তা আনন্দে অস্থির হাম্বা দেখে। চলুন এবার বাড়ির পথে যাই। দারুণ কাটলো। অনেকে জানেন তো এখানটাতে যখন আসে নন্দী হিলস আর এই চিকবাল্লাপুরের আদিযোগীর এটা একসাথেও অনেকে কভার করে। নন্দী হিলসটাতে সকালের দিকে যায় আর তারপরে এখানে চলে আসে। নন্দী হিলস থেকে এই জায়গাটার দূরত্ব 10 কিলোমিটার মতন। তো ভীষণ সুন্দর পুরো ব্যাপারটাই। আমরা এখন বেরোচ্ছি, গাড়ির প্রচণ্ড লাইন, সব পার্কিং থেকে বেরোচ্ছে গাড়িগুলো। আমাদের গাড়িটা তো একটু দূরে পার্ক করা, আমরা হেঁটে ওখানে যাব। তারপর ওই যে দেখুন দূরে গাড়ি সব উঠে যাচ্ছে। এখন বাড়ির পথে আমরা এক জায়গায় খেতে দাঁড়িয়েছি, সবার তো খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে নিউ উডুপি ক্যাফে। সামনে প্রচুর গাড়ি দাঁড়ানো, ভেতরেও অসম্ভব ভিড়। চলুন ভেতরে যাই। আমরা ভেতরটাতে ঢুকে কোনো জায়গা পেলাম না বসার, অপেক্ষা করছি। আসলে অন্য আরেক জায়গায় যে চলে যাব সেখানেও যে ভিড় হবে না তার কি মানে আছে। আর সবারই তো খুব খিদে পেয়েছে। এদের পেছনেও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই যে ছোট ছোট যে কটেজ মতো করা, এর ভেতরেও বসেছে। তো এখানেই একটা তাড়াতাড়ি ফাঁকা হবে, ওনারা বললেন অপেক্ষা করতে। আর আমরা তো রয়েওছি 8 জন, তাই ছোট মতো একটা সিট দিলে বসতে পারবো না। এই যে এখানে বসেছি আমরা। একদিকে ভালো হয়েছে সেপারেট এখানে বসে, যা হুজ্জুতি করছে বাচ্চারা, তো কারোর আর কোনো ডিস্টার্ব হবে না। আমরা এখানটাতেই বসলাম,
খাবার অর্ডার করার চলছে আর কি, ভাবাই হচ্ছে যে কোনটা কি অর্ডার করা হবে। আসলে সবার কথাই তো ভাবতে হয়, ছোট থেকে বড় সবাই রয়েছে, ঝাল আছে খাওয়ার মানুষ, ঝাল না খাওয়ার মানুষ, তিশানো কোনটা খেতে পারবে, তো সবটা মিলিয়েই ধোসা, ভেজ বিরিয়ানি, পনিরের একটা প্রিপারেশন এসবই অর্ডার করা হয়েছে। খাবার চলে আসছে, আর উডুপি তো ভেজ রেস্টুরেন্টই, তো সব কিছু ভেজই। চলুন খেয়ে দিয়ে বাড়ির পথে যাই। এখন মোটামুটি 9:30 মতন বাজে, খাবার চলে এসেছে, সবার অসম্ভব খিদে পেয়েছে। তিনিশা রানী একাই খাবে বলেছে, এখন খায় একা, মাঝে মাঝেই খায়, একটু সময় লাগে। চলুন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এটা আমি পরে জেনেছি। আমরা যে আজকে গেলাম আদিযোগীর এই জায়গাটাতে, এই যে শিবের মূর্তিটা, এটা জানেন তো স্টিল দিয়ে তৈরি, আর এটা হচ্ছে 112 ফুটের উচ্চতা। 112 ফুট করার কারণ নাকি হচ্ছে 112খানা পথ রয়েছে মোক্ষ লাভের। তো এক একটা ফুট হচ্ছে এক একটা পথকে রিপ্রেজেন্ট করে, সেলফ রিয়েলাইজেশনের। তো সেটার জন্যই যে 112টা পথ রয়েছে মোক্ষ লাভের, সেই জন্যই 112 ফুট উচ্চতার হচ্ছে এই শিবের মূর্তিটা।